কোন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হলো মার্কিন যুদ্ধবিমান? নতুন ডিফেন্স সিস্টেম ব্যবহারের দাবি করলেও কৌশলগত কারণে নাম প্রকাশ করছে না আইআরজিসি, আর তাই তৈরি হয়েছে ধোঁয়াশা। সামরিক বিশ্লেষকদের ধারণা খোরদাদ 15 ব্যবহারের সম্ভাবনা সবচেয়ে বেশি। আলোচনায় রয়েছে রাশিয়ার তৈরি S-300, ইরানের তৈরি বাভার 373-র মতো প্রতিরক্ষা ব্যবস্থাও। এছাড়াও রাডার নির্ভর নয় এমন কোনো ইনফ্রারেড সিস্টেম ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চলমান যুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের লাগাতার বোমাবর্ষণের কারণে প্রশ্ন ওঠে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে। এই আলোচনার মধ্যেই তেহরানের 120টি ডিফেন্স সিস্টেম ধ্বংস করে ফেলার দাবি করে ইসরায়েল। ইরান যে এখনো ফুরিয়ে যায়নি, যুদ্ধের পঞ্চম সপ্তাহে এসে সেই প্রমাণই যেন দিল দেশটি। F-15E যুদ্ধবিমান ভূপাতিত করে বুঝিয়ে দিল অপ্রতিরোধ্য নয় মার্কিন সমরাস্ত্র। ভূপাতিত করেছে একটি A-10 ফাইটার জেটও। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কোন সমরাস্ত্রে এই সফলতা পেল আইআরজিসি? নিজেদের তৈরি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের দাবি করলেও যুদ্ধকালীন কৌশলের কারণে সেটির নাম প্রকাশ করেনি ইরান, আর তাই তৈরি হয়েছে ধোঁয়াশা। নতুন সিস্টেম নাকি পুরনো কোনো অস্ত্র দিয়েই ঘায়েল করা হয়েছে মার্কিন যুদ্ধবিমান, তা নিয়ে চলছে জোর আলোচনা। সামরিক বিশ্লেষকদের মত, ইরানের তৈরি সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম খোরদাদ 15 ব্যবহারের সম্ভাবনাই বেশি। 150 কিলোমিটার পাল্লার এই মোবাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করা যায় মাত্র 5 মিনিটে। এর আগেও মার্কিন আকাশযান ধ্বংস করেছে এটি। আলোচনায় রয়েছে রাশিয়ার S-300 ডিফেন্স সিস্টেমও। চুক্তি 9 বছর পর 2016 সালে মস্কোর কাছ থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থার 4টি ব্যাটারি পায় তেহরান। যদিও গত জুনের হামলায় অন্তত 2টি ব্যাটারি ধ্বংসের দাবি করেছিল তেল আবিব। বলা হয়ে থাকে রুশ S-300-এর ইরানি সংস্করণ হচ্ছে বাভার 373 সিস্টেম। এটি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। এছাড়াও ইরানের কাছে রয়েছে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতে সক্ষম অ্যাডাপ্টেড এয়ার টু এয়ার মিসাইল। রাশিয়ার R-27 ও চীনের PL সিরিজের এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের মালিকও দেশটি। মার্কিন যুদ্ধবিমানগুলো মূলত রাডার ফাঁকি দেওয়ার জন্য প্রসিদ্ধ, আর তাই বলা হচ্ছে রাডার নির্ভর নয় এমন কোনো নতুন সিস্টেম ব্যবহার করতে পারে ইরান। মূলত সব সিস্টেম প্যাসিভ ইনফ্রারেড সেন্সর ব্যবহার করে বিমান শনাক্ত করে তাতে হামলা চালায়। এসব ক্ষেত্রে রাডার জ্যামিং সিস্টেম কাজ করে না। সাম্প্রতিক সময়ে এই সিস্টেম ব্যবহার করে সফলতা পেয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।